দর্শক, এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে এলাকায় আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল। শাকিলের কাছ থেকে জেনে নিব, শাকিল, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে কি চিত্র দেখতে পাচ্ছেন, সেখানে আন্দোলনকারীদের অবস্থান কি, পুলিশের অবস্থান বা কি, বিস্তারিত জানাবেন। মূলত প্রেস ক্লাব এবং আশপাশের অঞ্চলে এখন খুব একটা আন্দোলনকারীর অবস্থান নেই। তবে সকাল থেকে কিছুক্ষণ আগেও ইসলামী আন্দোলন নেতাকর্মীরা পুরো রাস্তায় জুড়ে তারা বিক্ষোভ মিছিল করেছে, লাঠিসোঁটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন ইসলামী আন্দোলনের নায়েব আমির, এবং সেই সঙ্গে সকাল থেকে যদি আপনাকে জানা যাচ্ছে সকালে প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএনপিপন্থী এবং সেই দিনপন্থী পরিষদ ঢাকা জাহিদের নেতৃত্বে সেখানে তারা একটি বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করে, যদি শেষ পর্যন্ত বিক্ষোভ সমাবেশের মতো তৈরি হয়। এবং সেই বিক্ষোভ সমাবেশের পরপরই পুলিশের তাদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে ইতিহাস নিক্ষেপ করা হয় যেন ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এরপরে কিন্তু পুলিশের সঙ্গে সেই পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সঙ্গে প্রথম কয়েক দফা তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। প্রেস ক্লাবের ভিতরে পুলিশ কয়েকবার টিএসসি নিক্ষেপ করে এবং এরপরেই অন্যান্য জায়গায় বিএনপির নেতাকর্মীরা যখন ছত্রভঙ্গ হয়ে যায় তারা গুরুত্ব অবস্থান করে আরও আশপাশে এবং কয়েকটি জায়গায় কয়েকটি যেগুলিতে তারা অবস্থান নেওয়ার পরপরই মূলত তারা পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে এবং প্রেস ক্লাবের সামনেই যে বৈঠকগুলি করতে হচ্ছে সেগুলোকে সকাল 12টা পর্যন্ত সেই সংঘর্ষ ঘটনা থাকে। এরপর খানিকটা উন্নতি হলেও দুপুর নাগাদ আনু মোহাম্মদের নেতৃত্বে তারা কাছ থেকে মিছিল শুরু করেন এবং সেই গণমিছিল প্রেস ক্লাবের সামনে রাস্তায় ঘুরে চলে যায়। তবে যদি সেই গণমিছিল পুলিশ বাধা দেয়নি এবং বিকাল 4টা নাগাদ ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা বিশাল বিপুল সংখ্যক নেতাকর্মীকে নিয়ে তারা পল্টনের যে পল্টন টাওয়ার রয়েছে সেই পল্টনের তাদের যে পার্টি অফিস সেই পার্টি অফিস থেকে তারা বিক্ষোভ মিছিলে এবং বিকেল 4টার পর থেকে মূলত ইসলামী আন্দোলন নেতাকর্মীরা সেই লাঠিসোঁটা নিয়ে তারা বাইতুল মোকাররমের সামনে থেকে পল্টন মোড় হয়ে তারা শাহবাগের দিকে অগ্রসর হন, যদি পুলিশ কোথাও তাদেরকে আসলে বাধা দেয়নি। এবং সেটা যেহেতু বিশাল সংখ্যক নেতাকর্মী ছিল, কয়েক হাজার নেতাকর্মী ছিল, তারা শাহবাগ থেকে ঘুরে আবারও বাইতুল মোকাররমে এসে সেই জমায়েত শেষ হয়। এখন পর্যন্ত আসলে আমরা যে পল্টন মোড় কিংবা বাইতুল মোকাররম এই অঞ্চলে ইসলামী আন্দোলন নেতাকর্মীদের অবস্থান দেখছি, তবে এখন পর্যন্ত আসলে আন্দোলন অন্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু খুব একটা উপস্থিত দেখছি না। এর আগে বলি আপনাকে জানিয়ে রাখতে চাই, প্রেস ক্লাবের সামনে যে কয়েকটি পুলিশের বক্স ছিল, পুলিশের বসা ছিল, সেগুলো কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সম্মিলিত পেশাজীবী পরিষদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনার পরপরই কিন্তু সেই পুলিশের যে বক্সগুলো ছিল সেগুলো জ্বালিয়ে দেওয়া হয় এবং এরপরে পুলিশ টিয়ার শেল এবং ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন। এবং এখন পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ সদস্যরা বলছেন তারা মেট্রো রেলের স্টেশন, যেহেতু এখানে সচিবালয় স্টেশনটা রয়েছে এবং সেই সঙ্গে সচিবালয় রয়েছে, সচিবালয় দুপাশ 3-4 পাশে আসলে পুলিশ সদস্যরা একটি শক্ত ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে কোনো ধরনের রাষ্ট্রীয় সম্পদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং যারা আন্দোলন করছেন তাদেরকে পুলিশের পক্ষ থেকে এখানে আসলে খুব একটা বাধা দেওয়া হচ্ছে না, বরং তাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য তারা অনুরোধ করছেন। যারা শুনছেন না শুধু তাদের ক্ষেত্রেই কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে এবং ফাঁকাগুলি ছোড়া হচ্ছে। এবং আপনারা জানেন যে আন্দোলনকারীরা আগামীকাল নারী সমাবেশে ডেকেছেন এবং সেই সমাবেশেও বলা হচ্ছে যে এখানকার যে আন্দোলনকারীরা যারা ছিলেন, ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ছিলেন কিংবা গণমিছিলে যারা ছিলেন, তারা বলছেন সেই আন্দোলনে তারা যোগ দিবেন। এবং সব মিলিয়ে আজকে সকাল থেকে সকাল 11টা পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক থাকলেও 11টার পর প্রেস ক্লাব, তোপখানা রোড, পল্টন মোড় থেকে শুরু করে মৎস্য ভবন এই অঞ্চল কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় আন্দোলনকারীদের বিক্ষোভ হয়। কিছু আন্দোলনকারীদেরকে শাহবাগের দিকে পুলিশ নির্বিঘ্নে যেতে দেয়। তবে যারা এই মেট্রো স্টেশনে ভাঙচুর করতে এসেছিলেন কিংবা সচিবালয় যা ঘেরাও করতে এসেছিলেন তাদেরকে কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং টিয়ারশেল নিক্ষেপ করেন এবং সে ফাঁকা গুলি ছুড়ে তাদেরকে এই পল্টন এরিয়া থেকে তাদেরকে বের করে দেওয়া হয়। এখন পর্যন্ত আমরা যতদূর জানি কিছুক্ষণ আগেও যে মৎস্য ভবন, সেই মৎস্য ভবন আন্দোলনকারীদের অবস্থান রয়েছে এবং তারা সেখানে লাঠিসোঁটা নিয়ে অবস্থান করছে। রঞ্জু।